অনেক সময় আমাদের ফোনগুলো রিসেট করার প্রয়োজন পড়ে, কিন্তু আমরা আমাদের মূল্যবান ডাটা এবং অ্যাপ ডাটা রিমুভ হয়ে যায়, যেমন সেলফিন রিমুভ হয়ে যায়, তখন আবার অফিস সেন্টারে কল দিয়ে নিতে হয়। কিন্তু আমি এখন একটা পদ্ধতি দেখাবো যার ফলে আর আপনার সমস্যা হবে না। আপনারা 2 জায়গা থেকে যেতে পারবেন। আপনারা প্রথমে যাবেন সেটিংয়ে, আমরা সেটিংয়ে যাব, একদম নিচে গুগলে যাবেন, ডাটা ব্যাকআপের জন্য এখন আমরা এই ব্যাকআপ অপশনে যাব। এখন দেখুন এই যে লেখা আছে ব্যাকআপে, যে আপনার যদি অফ থাকে অন করে নেবেন এবং স্টোরেজ অবশ্যই ফাঁকা রাখতে হবে। এবং আপনার এই যে অ্যাপ সংখ্যা দেখতে পাচ্ছেন, SMS, কল হিস্টোরি, ডিভাইস সেটিং সবগুলোই ব্যাকআপ হবে। এখানে যে আপনারা ব্যাকআপ নাও ক্লিক করবেন, তাহলে আপনার ব্যাকআপ শুরু হয়ে যাবে। উপরে আপনারা একটা পার্সেন্টেজ দেখতে পারবেন, এটা হতে কিছুটা সময় নেবে, তারপর আপনার তথ্যগুলো ব্যাকআপ হয়ে যাবে। এরপর আপনি যখন ফোনটা কোনোভাবে রিসেট করবেন, তখন আপনি এই ব্যাকআপকৃত ডাটা ইউজ করতে পারবেন। আপনার আর সেলফিনের লগ ইন চলে যাবে না, বা অন্যান্য অ্যাপের ডাটাগুলোও সেভ হবে। এবার আমরা ডাটাগুলো সেভ হয়েছে কিনা সেটা দেখতে পারবেন আপনার ড্রাইভ অ্যাপ থেকে অপশনে গিয়ে ব্যাকআপস। এই যে আমার পোকো X3 Pro 2টা ব্যাকআপ আছে দেখা যাচ্ছে। আপনার যদি আরও ডিভাইস অন্যান্য থাকে সবগুলো নাম দেখতে পারবেন। এখান থেকে আমি যদি ভিতরে চলে যাই ব্যাকআপে, আমার 56টা অ্যাপস ব্যাকআপ হয়েছে, কল হিস্টোরি, ডিভাইস সেটিং, SMS সবগুলো ব্যাকআপ হয়েছে। আমরা যদি অ্যাপগুলোও দেখতে পারবো, যে আমার এখানে সেলফিন অ্যাপটাও ব্যাকআপ হয়ে গেছে। এখন সেলফিন আমি আনইনস্টল করলেও, ডিভাইস রিসেট করলেও এটা থেকে কোনো সমস্যা হবে না। আমরা এখান থেকে ব্যাকআপ সেটিংয়ে যেতে পারবো। সেম সেটিংয়ে ব্যাকআপ ডাটা ব্যাকআপ হচ্ছে। আপনার মোট যতগুলো অ্যাপ আছে, এখানে এই অ্যাপগুলো মূলত প্লে স্টোরেই থেকে ইনস্টল হবে এবং এখানে একটা ডাটা নেবে, শুধু অ্যাপ ডাটা, এবং যে কী কী অ্যাপ আছে সেই একটা লিস্ট তালিকা নিয়ে নেবে। তো অল্প এমবি, এখানে 66 MB, প্রায় আপনার 100 MBর মধ্যে সব ব্যাকআপ হয়ে থাকবে। ড্রাইভে মাত্র 100 MB জায়গা খেয়ে নেবে। তো এবার আপনার মূল্যবান ডাটা ব্যাকআপ রাখতে পারবেন। এরপর আমি দেখাবো কীভাবে রিসেট করবেন, রিস্টোরি করবেন ডাটাগুলো। তো ধন্যবাদ। যখন আপনার ফোনটা রিসেট দেবেন এবং গুগল অ্যাকাউন্ট লগ ইন দেবেন, তখন এরকম একটা অপশন আসে, কপি নেক্সট দিয়ে দেবেন এবং ক্যান্ট ইউজ ওল্ড ফোন দিয়ে দেবে। এরপর আপনার গুগল ডেটা ইনফরমেশনগুলো কালেক্ট করবে, অবশ্যই ওয়াইফাই কানেকশন, যে ব্যাকআপ যে করেছিলেন সবগুলো ব্যাকআপ শো করবে এখান থেকে। আমি যেমন পোকো X3 Pro, সেরকম একটা ব্যাকআপ সিলেক্ট দিয়ে আপনি নেক্সট দেবেন, যেটা আপনি সেলফিন ব্যাকআপ করেছিলেন অন্যান্য ডাটা, এবং আপনার যে সেভ প্যাটার্ন ছিল সেই প্যাটার্নটা দিয়ে দেবেন। দেওয়ার পরে নেক্সট দেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন কী কী ব্যাকআপ করেছিলেন, 47টা অ্যাপস, কন্ট্যাক্টস, SMS এবং ডিভাইস সেটিং, কল হিস্টোরি সবগুলো আপনি সিলেক্ট করে রিস্টোর দিলে কী হবে, সবগুলো পূর্বের ডাটা আপনার কাছে চলে আসবে, এবং কি মেসেজ, কল এবং সেলফিনে অ্যাপের ডাটা এবং অন্যান্য যে অ্যাপ লগ ইন ডাটা থাকে সেগুলো ডাটা আপনি পেয়ে যাবেন। তো সবগুলো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা রিস্টোরে ক্লিক করবেন। রিস্টোর দিয়ে দিলাম। এখন একটু সময় নেবে, আপনার ওয়াইফাই স্পিড ভালো থাকলে এবং সব কিছু ঠিক থাকলে আপনার পূর্বের ডাটাগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে ওকে অ্যাকসেপ্ট দিয়ে দেবেন এবং আপনার ডাটা রিস্টোর শুরু হয়ে যাবে, এবং এই অ্যাপগুলো প্লে স্টোর থেকে ডাউনলোড শুরু হবে অটোমেটিক, এবং ডাটাগুলো অটোমেটিক আপনার রিসেট হতে শুরু করে। যেমন আমার পূর্বের সবগুলো মেসেজ চলে এসেছে এবং এই যে কল ডাটাগুলো চলে এসেছে, আমার কী কী কল হিস্টোরি সব। এবার আপনার সব অ্যাপ ডাটা পেয়ে যাবেন।